আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদিক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদাল্লাহ তাআলা বেরেঞ্চ আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতে বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমেদ খালিদ মিসাইল খামেস আদাল্লাহ তাআলা বেরেঞ্চ আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবায় মানবতার সর্বোত্তম আদর্শ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর আদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি পাঠ করেন, যেখানে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় গুণাবলী ও শ্রেষ্ঠত্বের বিষয়টি তুলে ধরেছেন। इस वक्त मैं यहाँ ख़त्म करता हूँ इस बात को और हज़रत मसीह मौद अलैहिस्सलाम का एक इक़्तिबास पढ़ता हूँ। आप फरमाते हैं, वो इंसान जिसने अपनी ज़ात से, अपनी सिफ़ात से, अपने अफ़ाल से, अपने आमाल से और अपनी रूहानी और पाक वा के पुरज़ोर दरिया से कमाल ताम का नमूना इल्मन व अमलन सिद्क़न व सवातन दिखलाया और इंसान कामिल कहलाया, वो मुबारक नबी हज़रत ख़ातमुल अंबिया इमामुल अस्फ़िया ख़त्मुल मुरसलीन फ़ख्रुल मुरसलीन जनाब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हैं। ए खुदा, ए प्यारे खुदा, इस प्यारे नबी पर वो रहमत और दरूद भेज जो इब्तदाई दुनिया से तूने किसी पर न भेजा हो। बस अल्लाह ताला हमें भी तौफ़ीक़ अता फ़रमाए कि हम आप सल्लल्लाहु अलैहि वसल्लम के उसवे पर अमल करते हुए हकीकी मुसलमान बनने की कोशिश करें और आपके इस पैगाम को दुनिया में पहुँचाने वाले भी हों, ताकि दुनिया को भी आपके झंडे तले लाने वाले हों। अल्लाह ताला हमें इसकी तौफ़ीक़ अता फ़रमाए। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन व बारिक वसल्लम इन्नका हमीदुम मजीद। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে যুক্তরাজ্য থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জয়ী প্রথম মুসলিম বিজ্ঞানী ডক্টর আব্দুল সালামের সম্মানে মজলিসে খুদুল আহমদিয়া যুক্তরাজ্য ডক্টর আব্দুল সালামের নামে পুরস্কার ঘোষণা করে। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। তার শূন্য থেকে আরম্ভ করে অসাধারণ সাফল্য অর্জনের ঘটনাটি দেখুন। আমি নিজেও কিন্তু এমন একটি পরিবার থেকে এসেছি যাদের প্রায় কিছুই নেই। আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ পরমাণু, এটা এখন $60 বিলিয়ন ইন্ডাস্ট্রি। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই বছর আব্দুস সালাম পুরস্কার বিজয়ী তার গবেষণা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। এখন আমাদের সামনে দুটি বিষয় রয়েছে। একটি হলো পরমাণু আভা ছড়ায়, দ্বিতীয় পরমাণু ঘূর্ণন সৃষ্টি করতে পারে, কিংবা পরমাণু চৌম্বক ক্ষেত্র অনুভব করার জন্য নিজের ঘূর্ণন কাজে লাগাতে পারে। ডক্টর আব্দুস সালাম পুরস্কারটি আহমদিয়া মুসলিম যুব সংগঠন খুদ্দামুল আহমদিয়া ইউকে ডক্টর আব্দুস সালামের সম্মানে প্রবর্তন করেছিল, যিনি প্রথম মুসলিম বিজ্ঞানী হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। তার জীবন আরম্ভ হয়েছিল ভারতের একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে বিদ্যুৎ ছিল না এবং মোমবাতির আলোয় পড়াশোনা করতে হতো। তবুও মাত্র 14 বছর বয়সে তিনি শিক্ষাক্ষেত্রে নতুন রেকর্ড করেন। 1940-এর দশকে ক্যামব্রিজে তিনি বিভিন্ন ক্ষেত্রে কৃতি শিক্ষার্থী সনদ সংগ্রহ করতেন, যেভাবে আমরা অনেক ছাত্রছাত্রী স্ট্যাম্প সংগ্রহ করি, ঠিক সেভাবে। এবং অবশেষে তিনি ইলেকট্রোউইক ইউনিফিকেশন থিওরি আবিষ্কারের কারণে নোবেল পুরস্কার জয় করেন। 2008 সাল থেকে তরুণ পদার্থবিজ্ঞানীদেরকে তাদের গবেষণার জন্য এই পুরস্কারটি প্রদান করা হচ্ছে। এই পুরস্কারের উদ্দেশ্য হল প্রফেসর সালামের সেই স্মৃতিকে জাগরুক রাখা, যেন ক্যাভেন্ডিশের যেখানে তিনি বক্তৃতা দিতেন, তর্ক করতেন, বিভিন্ন সমস্যার সমাধান করতেন, সেখানে এখনকার তরুণ গবেষকরা তাকে এবং তার কাজকে স্মরণ করে এগিয়ে চলেন, আর তার সেই স্মৃতি এই বিজ্ঞানীদের অনুপ্রাণিত করে চলেছে। ডক্টর আব্দুস সালাম হলেন পদার্থবিজ্ঞানের একজন পথিকৃৎ। কেবল পদার্থবিজ্ঞান বা বিজ্ঞানের ক্ষেত্রেই নয়, বরং দক্ষিণ এশিয়াতেও পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যেভাবে অগ্রগতি হয়েছে, সেখানেও তিনি একজন পথিকৃৎ। তার কাজ দক্ষিণ এশিয়া জুড়ে অসংখ্য গবেষণার জন্ম দিয়েছে, এবং তিনি এমন এক সময়ে এসব করেছিলেন যখন ভিন্ন ধর্ম ও বর্ণের মানুষদের বিরুদ্ধে প্রচুর বিরূপ প্রতিক্রিয়া ছিল। তাই তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে। আজকের বিশ্বে বিজ্ঞান এবং ধর্মকে প্রায়শই একটিকে অপরটির বিরোধী হিসেবে দেখা হয়, কিন্তু একজন আহমদী মুসলিম বিজ্ঞানীর নামে একটি ধর্মীয় যুব সংগঠনের পুরস্কার প্রদান করা খুবই তাৎপর্যপূর্ণ। অধ্যাপক সালামের ধর্মের প্রতি ভালোবাসা এবং সাফল্যের সাথে ধর্মের সঙ্গে
সংযোগের প্রতীক হল তার নোবেল পুরস্কার ভোজসভার অনুষ্ঠানে বক্তব্য প্রদানের জন্য পাওয়া একমাত্র সুযোগটিতে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবুও তার আহমদী হওয়ার কারণে ডক্টর আব্দুস সালাম তার নিজের জন্মভূমি পাকিস্তানে বিস্মৃত এবং পাঠ্যপুস্তক থেকে তাকে মুছে ফেলা হয়েছে। এই বিস্মৃতি অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ আমাদেরকে আব্দুস সালাম সম্পর্কে জানতে হবে এবং তিনি আহমদী মুসলিম হলেও তাতে কিছু যায় আসে না। তার অবদান এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে তার আদর্শ বেঁচে থাকবে। আমি ব্যক্তিগতভাবে আব্দুস সালামের সাথে সম্পৃক্ত হবার কারণ হলো তার শূন্য থেকে আরম্ভ করে অসাধারণ সাফল্য অর্জনের ঘটনাটি দেখুন। আমি নিজেও কিন্তু এমন একটি পরিবার থেকে এসেছি যাদের প্রায় কিছুই নেই। আমি যদি বাড়ি ফিরে যাই তবে তাদের কাছে এটি বলতে গেলে অকল্পনীয় বিষয়। এটি দক্ষিণ এশীয় ঐতিহ্য স্মরণ করিয়ে দেয়। আজ আমার বাবারও জন্মদিন, তাই আমি নিশ্চিত তিনি গর্বিত হবেন, আর এই সব কিছুর জন্য আমি খুবই আনন্দিত। মজলিস আনসারুল্লাহ গাম্বিয়া গত 28 নভেম্বর 3 দিন ব্যাপী তাহের আহমদিয়া মুসলিম সিনিয়র সেকেন্ডারি স্কুলে বার্ষিক ইজতেমার আয়োজন করে। গাম্বিয়ার বিভিন্ন জামাত থেকে প্রায় 200 সদস্য এই মহতী ইজতেমায় অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত। From Friday, November 28 to Sunday, তাহের আহমদিয়া মুসলিম সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে গত 28শে নভেম্বর শুক্রবার থেকে 30শে নভেম্বর রবিবার 2025 পর্যন্ত অনুষ্ঠিত মজলিস আনসারুল্লাহর জাতীয় ইজতেমার একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। মজলিস আনসারুল্লাহ গাম্বিয়া কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 200 জন সদস্য অংশগ্রহণ করেন, যার মধ্যে সেনেগালের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত ছিলেন। এই ইজতেমায় আধ্যাত্মিক উন্নতি, জামাতের সেবা, স্বাস্থ্যকর প্রতিযোগিতা এবং জামাতের সদস্যদের প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক আলোচনা প্রভৃতি যেসব বিষয়ের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল তার অংশ বিশেষ এখানে তুলে ধরা হচ্ছে। 3 দিন ধরে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশ নেন, যার ভেতর ছিল বিভিন্ন তালিমি প্রতিযোগিতা যেমন বুক ডাউন চ্যালেঞ্জ, মিউজিক্যাল চেয়ার, পাঞ্জা লড়াই প্রভৃতি, বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতা শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি স্বাস্থ্যকর প্রতিযোগিতায় অংশগ্রহণের মনোভাব সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছিলেন। তাছাড়া সেনেগাল জামাত থেকে উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের উপস্থিতি এই ইজতেমার আঞ্চলিক গুরুত্ব তুলে ধরে। এবারকার ইজতেমার প্রতিপাদ্য বিষয় হলো শান্তি ও সহনশীলতা, যা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বজুড়ে অস্থিরতা বিরাজ করছে এবং এটি অসহনশীলতার কারণেই ঘটছে। আর এই অস্থিরতা যা আমরা বিশ্বজুড়ে অনুভব করছি তা এমন একটি বিষয়, আমরা যদি ইসলামের শিক্ষা এবং হযরত খলিফাতুল মসির নির্দেশাবলী, পরামর্শ ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতাম, তবে আজ বিশ্বে আমরা যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছি তার বেশিরভাগই ঘটতো না। কারণ আমরা তখন ইসলামের সহনশীলতার শিক্ষা অনুসরণ করতাম। ইসলাম নিজেই হলো শান্তি, আত্মসমর্পণ এবং সহনশীলতার ধর্ম। মতামতের ভিন্নতা থাকতে পারে, আপনার একটি ভিন্ন মতামত থাকতে পারে, আমার একটি ভিন্ন মত থাকতে পারে, কিন্তু তা যেন আমাদের একে অপরের প্রতি ঘৃণা বিদ্বেষ সৃষ্টি না করে। এই ইজতেমার অন্যতম মূল আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে উপস্থিত সবাই ইসলামের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড ও অনুশীলনগুলো সম্পর্কে জানতে পারেন, যেমন একজন মৃত ব্যক্তিকে কিভাবে গোসল দিতে হয় এবং দাফন কাফন ইত্যাদি, যা মৃত ব্যক্তির জানাজা সংক্রান্ত অপরিহার্য কাজ। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক দিকগুলিও বিশেষ মনোযোগ পেয়েছে। বিশেষজ্ঞরা রোগ প্রতিরোধ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সুস্থতা বজায় রাখার বিষয়ে ব্যবহারিক পরামর্শ প্রদান করেন। সুতরাং আমাদের রক্তচাপ পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্তচাপ পরীক্ষা করা হলো প্রথম পদক্ষেপ যে আমরা উচ্চ রক্তচাপে ভুগছি কিনা। কারণ কখনো কখনো এটি কোনো পূর্ব লক্ষণ ছাড়াই ঘটে, কিন্তু যখন লক্ষণ সহ এটি হয় তখন কি কি প্রধান লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে আমাদের উচ্চ রক্তচাপ রয়েছে। এটির সাথে মাথা ব্যথা থাকে, বিশেষত খুব সকালে এবং দিনের শেষের দিকে। কখনো কখনো মাথা ঘোরা বা ঝিমঝিম লাগা ভাব থাকে। কখনো কখনো এর ফলে শুধুমাত্র ক্লান্তি ও অবসাদ দেখা যায়। তাই এগুলো হলো প্রধান লক্ষণ। তবে এসব লক্ষণ দেখার আগেই আমাদের এটা জানা থাকা দরকার, সেজন্য আমাদের রক্তচাপ পরীক্ষা করতে হবে যে আমরা উচ্চ রক্তচাপের রোগী কিনা। এই ইজতেমাটি আন্তরিক দোয়ার মাধ্যমে এবং নিজেদের ঈমান, স্বাস্থ্য ও জামাতের সেবার মূল্যবোধকে সমুন্নত রাখার সমষ্টিগত আহ্বানের মাধ্যমে শেষ হয়। বহু অংশগ্রহণকারী এই ইজতেমা থেকে অর্জিত আধ্যাত্মিক এবং ব্যবহারিক জ্ঞানের জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনি যদি সোমালিয়া এবং সুদানের মতো দেশগুলোর দিকে তাকান, যে সেখানে কিরকম সব সংঘাত ঘটছে, অথচ তারা সবাই কিন্তু জ্ঞাতি ভাই বা রক্ত সম্পর্কের আত্মীয়। কিন্তু আহমদিয়া জামাতে আপনি জার্মান হন বা গাম্বিয়ান হন, নাইজেরিয়ান হন বা ব্রাজিলিয়ান, যে দেশেরই হন না কেন, আমরা সবাই কলেমা শাহাদাতের বন্ধনে এবং এক
ইমামের এক ঐশী নেতার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। আল্লাহ হুজুরকে নিরাপদে রাখুন এবং দীর্ঘায়ু দান করুন। আমরা আশা করি এক সময় মুসলিম জাতিগুলো বস্তুতপক্ষে সারা বিশ্ব জেগে উঠবে যে কেবল ইসলাম আহমদিয়াতের পতাকা তলেই আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি। আর আহমদিয়া জামাত আপনাদের সেই মডেল দেখাচ্ছে যে দেখুন, রুশ, জার্মান, ইউক্রেনীয়, পলিশ, চিলিয়ান, ব্রাজিলিয়ান, আমেরিকান, আমরা সবাই এক আল্লাহর বান্দা হিসেবে এবং যুগ খলিফার নেতৃত্বে পরস্পর ভাই ভাই। এই ইজতেমার মাধ্যমে আরও একবার আনসারুল্লাহ সদস্যদের মধ্যে ঈমান, জামাতের খেদমত এবং স্বাস্থ্য সচেতনতার স্পৃহা প্রদর্শিত হয়েছে। এমটি ইন্টারন্যাশনাল, গাম্বিয়া স্টুডিওস। আজকের আয়োজনের সবচেয়ে থাকছে ঘানা থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। রিভিউ অফ রিলিজন যুক্তরাজ্য এবং রিভিউ অফ রিলিজন নাইজেরিয়া ও টিম এমটিএ ঘানার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠিত হয়। ম্যাচটি সকল অংশগ্রহণকারীদের মাঝে উত্তেজনা, উৎসাহ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। দেখুন বিস্তারিত প্রতিবেদনে। After a productive রিভিউ অফ রিলিজিয়ন্স ইউকে এবং রিভিউ অফ রিলিজিয়ন্স নাইজেরিয়া থেকে আগত অতিথিদের নিয়ে কর্মব্যস্ত 3 সপ্তাহের সফর শেষ হয়েছে, যার মাঝে ছিল প্রশিক্ষণমূলক বিভিন্ন সেশন এবং পারস্পরিক সহযোগিতার ঝলক। 3 সপ্তাহের এই কর্মসূচির সমাপ্তি উপলক্ষে 3রা ডিসেম্বর 2025 তারিখে রিভিউ অফ রিলিজিয়ন্স টিম এবং এমটিএ ঘানা টিমের মধ্যে বহুল প্রতীক্ষিত একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচটি সকল অংশগ্রহণকারীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছিল, যা এই সফরের মধ্য দিয়ে গড়ে ওঠা ঐক্য, দলগত কাজ এবং ভ্রাতৃত্বের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। For many, it was the perfect celebration of unity, teamwork, and the friendship built. খুব ভালো খেলা হয়েছে, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, আবহাওয়াও ছিল খুব গরম। আমি জানি না আপনারা নিয়মিত কিভাবে খেলেন। ওয়ার্ম আপের পরেই আমার সব শক্তি শেষ হয়ে গিয়েছিল। এটি একটি খুব ভালো খেলা ছিল, খুবই চ্যালেঞ্জিং। আমি সারা বিশ্বে ঘানার মতো এমন ভ্রাতৃত্ব আর কোথাও দেখিনি। সবাই যে কতটা ভালোবাসা দেখিয়েছে, আপনি কারোর সাথে দেখা করলে মনে হবে যেন আপনি তাকে সারা জীবন ধরে চেনেন। আমি বলবো এটা জামাত এবং খেলাফতেরই আশীর্বাদ যে আমরা এই ভ্রাতৃত্ব উপভোগ করতে পারছি। আলহামদুলিল্লাহ, এমটিএ ঘানা এবং রিভিউ অফ রিলিজিয়ন্সের মধ্যকার এই ম্যাচটি খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা খুব উপভোগ করেছি। রিভিউ টিম হেরেছে। দুটি প্রতিষ্ঠানের মধ্যে শান্তি, ঐক্য ও সহযোগিতা জোরদার করার জন্যই আমাদের এই সব প্রচেষ্টা। আমরা আশা করি এই ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় থাকবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা এখন একটি ঐতিহ্যে পরিণত হচ্ছে। রিভিউ অফ রিলিজিয়ন্স এবং এমটিএ আফ্রিকার সাথে ঘানায় এটা আমাদের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ সবসময়ই একদম খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে কঠিন লড়াইয়ের মাধ্যমে খেলা হয়। তবে দিন শেষে যা সত্যি জয়ী হয় তা হলো ভ্রাতৃত্বের চেতনা। এটি একটি স্মরণীয় মুহূর্ত হয়ে উঠেছিল যা সবাইকে একত্রিত করেছে। প্রশিক্ষণ কক্ষের বাইরেও ভ্রাতৃত্ব বন্ধনকে শক্তিশালী করেছে। আলহামদুলিল্লাহ, খুব সফল ম্যাচ ছিল। যদিও আমরা শেষ পর্যন্ত 9-7 গোলে হেরে গেছি, তবে এটি সত্যি একটি কঠিন লড়াইয়ের ম্যাচ ছিল। এই মজার ম্যাচটি খেলার সৌভাগ্য দান করার জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ। এমটি এর সাথে খেলা সবসময় আনন্দের। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো কিছু ম্যাচ আয়োজন করার জন্য উন্মুখ হয়ে আছি। জাযাকাল্লাহ। অনেকের কাছে এটি ছিল 3 সপ্তাহের সফর জুড়ে গড়ে ওঠা ঐক্য, টিমওয়ার্ক এবং বন্ধুত্বের এক উপযুক্ত উদযাপন। শেখা ও সহযোগিতায় ভরপুর সপ্তাহগুলো শেষে এটি ছিল একটি প্রাণবন্ত এবং উপভোগ্য সমাপ্তি। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।